এত চরিত্রহীন ছিল এরা, পথ হারা ছিল। কি আল্লাহ চিনত না, আখলাক চিনত না, জিন্দেগির কিছুই চিনত না। কোন সময় মনুষ্যত্ব বলতে ছিল না তাদের, কোন আখলাক ছিল না। এই পরিমাণ চরিত্রহীনতা ছিল। ওমের নারী মানে নারী ছিল 24 ঘন্টার উপভোগের পণ্য। এ তো জাহিলিয়াতের আখলাক। আর 3 নাম্বার হলো ওয়াইন। ওয়াইন মানে মদ। ওয়াইন মানে কি? মদ। এই ওয়ার, ওমেন, ওয়াইন, কয়টা ডব্লিউ হইলো? 3W। এই 3টা ডব্লিউ, অর্থাৎ এই ছিল তাদের মদ। মদ আরবি ভাষায় মদের যত আইটেম, মদের যত নাম পৃথিবীর কোনো ভাষায় নেই। মদ বোঝানোর জন্য আরবি ভাষায় শত শত নাম, শত শত নাম, শত শত নাম। মদের যত আইটেম জাহিলিয়াতে ছিল, আরবে ছিল, এখনো ইউরোপে এগুলা নাই, এত বেশি ছিল। মদ তাদের 24 ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে যেই কোনো কিছু, চা বিস্কুটের মতো তারা স্বাভাবিকভাবে মদ পান করত। তারা এত নিকৃষ্ট যেই মানুষগুলো ছিল, আল্লামা ইকবাল বলেন, হে নবী, যারা পথ হারা ছিল, যাদের কোনো আখলাক ছিল না, আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার স্পর্শে, আপনার মোবারক মেহনতে, আপনার চোখের পানির বরকতে, আপনার রাত জাগার বরকতে 23 বছরের আপনি দুয়ারে দুয়ারে আপনি মানুষের কাছে কাছে হাঁটছেন, কথা বলছেন, ফিরাইবার চেষ্টা করছেন। ফলে আজকে কি হলো? আওরু কে হাদি বন গয়ে। আজকে সেই মানুষগুলো যারা নিজেরা ছিল পথ হারা, আজকে তারাই হয়ে গেল লক্ষ মানুষের পথ প্রদর্শক। আজ তারা পথ দেখায়, আজ তারা পথ দেখায়। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए। যারা নিজেরাই পথ হারা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নওজোয়ান শোনো ভাইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি সেই ওমর, ইসলাম পূর্ব যুগে আমি এক মহিলার বকরি চড়াইতাম, বকরি চড়াইতাম। আমি কোনোদিন, ভাইয়া মোবাইলটা হাতে যাদের এটা নামাও, মোবাইল নিয়ে ব্যস্ত হয়েও না ভাইয়া, নিষেধ করলাম না, এমনি শোনো মিয়া। তো বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইসলাম পূর্ব যুগে আমি মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে, পারিশ্রমিকে। কিন্তু উনি বলেন, আল্লাহর কসম, আমি কোনোদিন মহিলার বকরিটা সন্ধ্যাবেলায় আইসা গইনা বুঝাইয়া দিতে পারতাম না। ডেইলি হারাইয়া লাইতাম, 2টা 4টা হারাইয়া লাইতাম। আমি বুঝতাম না কয়টা নিছিলাম, এখন কয়টা ফিরত আমার মন নাই। কি কয়টা নিছো কি জানি মন নাই, ভুলে গেছে। এরকম আলাবোলা ছিলাম আমি, এরকম সহজ ছিলাম, বুঝতাম না আমি, এরকম বোকা ছিলাম। কিন্তু আজ ইসলাম কোরআনের বরকতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, যেই ওমর 50টা 100টা ছাগল গুছাইয়া রাখতে পারতাম না, আজ সেই ওমর আধা জাহানে বাদশাহী করে। ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে, কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য আমাকে কোথায় পৌঁছায়। এজন্য প্রিয় ভাই, আমার এই বই অনেক সুন্দর বই, ডক্টর রাগিব সারজানি, শোনো হে যুবক, এই অসাধারণ বই। উনি বলছেন, উনি কায়রোর, মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন। উনি বলছেন এই কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে, উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে, যুব সমাজের সমস্যাবলী, এই শিরোনামে। উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে, আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম। তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি। তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল, আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যে সমস্যা পেশ করলো, আমি আসমান থেকে পড়লাম যে হায়, আমি ভাবছি তাদেরকে নিয়ে কি, আর তারা ভাবতেছে। আমার ভাবনার সাথে তাদের ভাবনা আকাশ পাতাল ব্যবধান। ওইটা লিখছে উনি। প্রত্যেক যুবকের সবগুলো কাগজের খোলাসা, সারাংশ ছিল বেকারত্ব, লেখাপড়া শেষে বেকার হওয়ার পর বিয়ের আকাঙ্ক্ষা, অথচ এই সময়ে তাদের পক্ষে সামর্থ্যহীনতার কারণে তা অসম্ভব হয়ে ওঠে। যুবক যুবতীদের
অবাধ মেলামেশার প্রেক্ষিতে তাদের যৌন আকাঙ্ক্ষা নাড়া দিয়ে ওঠা, দৃষ্টি নামিয়ে রাখতে কষ্ট হওয়া, জটিল শিক্ষা ব্যবস্থা ও তা কাজে না লাগার অনুভূতি, গোপন কু অভ্যাস, হাতের অপব্যবহার, নিজের আখলাকের অপব্যবহার, লজ্জাস্থানের অপব্যবহার ইত্যাদি, দরিদ্রতা, অর্থ সংকট, টাকা পয়সার টানাটানি, এক পেশে ভালোবাসা, মানে বুঝাইছে কেউ কেউ লিখছে আমি ওকে ভালোবাসি, ও আমার পাত্তাই দেয় না। আজ 3টা বছর ধরে আমি ওর পিছনে ঘুরি, আমি ছাগলের মতো বে বে করি, ছাগল বে বে করে মেয়ের পিছনে এই করে অপদার্থ বলে কিভাবে? খুব তো মাদক দ্রব্যের সয়লা, নেশা, ধূমপান। এরপরে একজনের সমস্যা ছিল, সে মুঠোফোন মানে মোবাইল কিনতে চায়, বাবা দিচ্ছে না। মানে হযরত বলেন যে এই জাতীয় বিষয়গুলো ছেলেরা তাদের সমস্যা তুলে ধরছে। আর তিনি বলেন আমি ভাবতেছিলাম যা তাদের সাথে আলাপ করব, কথাটা খেয়াল করেন, যুবকদের সাথে। উনি বলেন আমি ভাবতেছিলাম যুবকদের সাথে আলোচনা করব যে এই বিষয় নিয়ে, তারা মুসলিম যুব সমাজ, কায়রো বিশ্ববিদ্যালয়ে। আমি ভাবতেছিলাম তাদের সাথে আলাপ করব এই বিষয়গুলো কি, যে আজ অধিকাংশ মুসলিম দেশে শরিয়া আইন বাস্তবায়ন না হওয়া, মানব রচিত আইন ও নীতিমালার প্রতি আস্থাশীল হওয়া এবং কোরআন সুন্নাহ বিমুখ হওয়া, এই ব্যাপারে আমাদের নওজোয়ানদের কি কর্মসূচি হওয়া উচিত। আমি ভাবছিলাম এটা বলবো। 2, অনেক মুসলিম ভূখণ্ড অমুসলিম শক্তি কর্তৃক বেদখল হয়ে যাওয়া, যেমন বিশেষত ফিলিস্তিন, ইরাক, কাশ্মীর, চেচনিয়া, আফগানিস্তান। এসব ভূখণ্ডে মুসলমানরা অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, নির্মম অত্যাচারের শিকার। আফগানিস্তানের নাম লেখছে ওই সময়, এখন তো আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত। মিডিয়া কর্তৃক ইসলামকে লক্ষ্য করে সাঁড়াশি আক্রমণ, প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, আলেম ওলামাকে গালিগালাজ ও সমালোচনা করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তথা দৈনিক পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটে এই সমস্ত অশুভ কর্মের মহড়া আজ খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ অধিকাংশ মুসলিম দেশ আজ অপরিশুদ্ধ ঋণে জর্জরিত। বাধ্যত এই ঋণ থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে প্রায় অসম্ভব। প্রশাসনিক দুর্নীতি, স্বচ্ছতার অভাব, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জালিয়াতি, আত্মসাৎ, মিথ্যা অপবাদ, এই সমস্ত অনৈতিক কার্যাবলী মুসলিম বিশ্বের বহু দেশকে সভ্য উন্নত দেশের তালিকার একেবারে নিচের দিকে ঠাঁই দিয়েছে। এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হইতে পারে? জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া, কারিগরি ও সৃজনশীল শিক্ষা ঘাটতি, বিশ্বের বহু অঞ্চলে ইসলামের দাওয়াত না পৌঁছা, মানব জাতির একটা বৃহৎ অংশ এখনো ইসলামের বাণী শুনেনি, অথবা শুনে থাকলেও মিথ্যা কিংবা বিকৃত বাণী শুনেছে। অথচ মুসলিম উম্মার জন্য ফরজ ভূপৃষ্ঠের প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। এরকম অনেকগুলো লিখছে। উনি বলেন আমি ভাবতেছিলাম এসব বিষয় নিয়ে সারা পৃথিবীব্যাপী আলমী চিন্তা ফিকির নিয়ে আমি যুব সমাজের সাথে আলোচনা করব। আর হেরা আমার কাছ থেকে সমাধান চায়, তার বাবা যে মোবাইল কিনে দিচ্ছে না, এটার সমাধান কি? তারা আমার কাছে জানতে চায় মেয়েটা যে আজকে 3 বছর ধরে তার প্রেমের অফার দিচ্ছি, এখন সে যে আমার প্রেম প্রত্যাখ্যান করতেছে, এই জন্য তাবিজটা কি? বুঝেন নাই কথাটা? এই হলো তিনি বলেন যে যুবক তার সমস্যা জানতে চাইছে, আমার কাছে বলছে এটা সমাধান চাচ্ছে, এগুলা মোবাইলের সমস্যা, তার নারীর প্রেমের বিষয়। আর আমি ভাবতেছিলাম তাদেরকে নিয়ে গোটা পৃথিবীব্যাপী ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন। তা আমি কোথায়, তারা কোথায়? তারা কোথায়? আমাদের জেনারেশন কোথায়? এই জন্য বাপ, এই জন্য বন্ধু, এই জন্য দোস্ত, আমরা আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজের ঈমান, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি যদি গঠন না করি দোস্ত, আগামী পৃথিবীতে ইসলামের বিজয় কিভাবে হবে? কিভাবে হবে? আমাদের যেই ফিলিস্তিনের হামাসের যে মুজাহিদ যিনি শাহাদাত বরণ করেছিলেন ইয়াহিয়া সিনওয়ার রাহমাতুল্লাহি আলাইহি, এই মহান যোদ্ধা, এই যে কয়েকদিন আগে যিনি
কি আল্লাহ চিনত না, আখলাক চিনত না, জিন্দেগির কিছুই চিনত না, কোনো মনুষ্যত্ব বলতে ছিল না, তাদের কোনো আখলাক ছিল না। এই পরিমাণ চরিত্রহীনতা ছিল। ওমের নারী মানে নারী ছিল 24 ঘন্টার উপভোগের পণ্য। এ তো জাহিলিয়াতের আখলাক। আর 3 নাম্বার হলো ওয়াইন। ওয়াইন মানে মদ। ওয়াইন মানে কি? মদ। এই ওয়ার, ওমেন, ওয়াইন, কয়টা ডব্লিউ হলো? 3W। এই 3টা ডব্লিউ, অর্থাৎ এই ছিল তাদের মদ। মদ আরবি ভাষায় মদের যত আইটেম, মদের যত নাম পৃথিবীর কোনো ভাষায় নেই। মদ বোঝানোর জন্য আরবি ভাষায় শত শত নাম, শত শত নাম। মদের যত আইটেম জাহিলিয়াতে ছিল, আরবে ছিল, এখনো ইউরোপে এগুলা নাই, এত বেশি ছিল। মদ তাদের 24 ঘন্টা জীবনের সকল ক্ষেত্রে যেই কোনো কিছু, চা বিস্কুটের মতো তারা স্বাভাবিকভাবে মদ পান করত। তারা এত নিকৃষ্ট যেই মানুষগুলো ছিল, আল্লামা ইকবাল বলেন, হে নবী, যারা পথহারা ছিল, যাদের কোনো আখলাক ছিল না, আপনার পবিত্র ছোঁয়ায়, আপনার স্পর্শে, আপনার মোবারক মেহনতে, আপনার চোখের পানির বরকতে, আপনার রাত জাগার বরকতে 23 বছরের আপনি দুয়ারে দুয়ারে আপনি মানুষের কাছে কাছে হাঁটছেন, কথা বলছেন, ফিরাইবার চেষ্টা করছেন, ফলে আজকে কি হলো? আওরু কে হাদি বন গয়ে। আজকে সেই মানুষগুলো যারা নিজেরা ছিল পথ হারা, আজকে তারাই হয়ে গেল লক্ষ মানুষের পথ প্রদর্শক। আজ তারা পথ দেখায়, এটা না মানে, আজ তারা পথ দেখায়, जो ना थे खुद राह पर औरू के हादी बन गए। যারা নিজেরাই পথ হারা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নওজওয়ান শোনো ভাইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি সেই ওমর, ইসলাম পূর্ব যুগে আমি এক মহিলার বকরি চড়াইতাম। আমি কোনোদিন, ভাইয়া মোবাইলটা হাতে যাদের, এটা নামাও, মোবাইল নিয়ে ব্যস্ত হয়েও না ভাইয়া, নিষেধ করলাম না, এমনি শোনো মিয়া। তো বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইসলাম পূর্ব যুগে আমি মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত মজুরিতে, পারিশ্রমিকে, কিন্তু উনি বলেন আল্লাহর কসম, আমি কোনোদিন মহিলার বকরিটা সন্ধ্যাবেলায় আইসা গইনা বুঝাইয়া দিতে পারতাম না, ডেইলি হারাইয়া লাইতাম, 2টা-4টা হারাইয়া লাইতাম। আমি বুঝতাম না কয়টা নিছিলাম, এখন কয়টা ফিরত আমার মন নাই, কি কয়টা নিছো কি জানি মন নাই, বুঝে গেছে। এরকম আলাবোলা ছিলাম আমি, এরকম সহজ ছিলাম, বুঝতাম না আমি, এরকম বোকা ছিলাম। কিন্তু আজ ইসলাম কোরআনের বরকতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, যেই ওমর 50টা 100টা ছাগল গুছাইয়া রাখতে পারতাম না, আজ সেই ওমর আধা জাহানে বাদশাহী করে। ইসলাম আমাকে কোথায় পৌঁছায় দিছে, কোরআন আমাকে কোথায় পৌঁছায় দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য আমাকে কোথায় পৌঁছায়। এজন্য প্রিয় ভাই, আমার এই বই অনেক সুন্দর বই, ডক্টর রাগিব সারজানি, শোনো হে যুবক, এই অসাধারণ বই। উনি বলছেন, উনি কায়রোর, মিশরের একজন পৃথিবী বিখ্যাত দার্শনিক একজন, উনি বলছেন এই কথা যে আমি কায়রো ইউনিভার্সিটিতে, উনি বলছেন আমি যুব সমাজের সেমিনার হয়েছে, যুব সমাজের সমস্যাবলী, এই শিরোনামে উনি বলেন আমাকে তারা অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য যখন বলছে, আমি ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিলাম। তো প্রথমে আমি তাদেরকে বললাম যে তোমরা ছোট্ট কাগজে আমার একটু লিখে জানাও যে তোমাদের সমস্যা কি। তিনি বলেন যে যুবকরা আমার কাছে যখন কাগজগুলো দিল, আমি কাগজগুলো দেখে তারা আমার কাছে যে সমস্যা পেশ করলো, আমি আসমান থেকে পড়লাম যে হায়, আমি ভাবছি তাদেরকে নিয়ে কি, আর তারা ভাবতেছে